এই পাড়ার পোপাটাটি গাড়ি চালাইতে গিয়া রাস্তা ভাঙ্গা লাইছে। এমন করে গাড়ি চালাইছে রাস্তায় ভেঙ্গে গেছে। এডির লাইগা রাস্তাঘাটে চলাটা দুষ্কর হয়ে গেছে। আমি একবার গাড়ি নিয়ে যাইতেছি, এই দেখো আর এক গাভীরে লইয়া উঠাইছে। এই গাভীরে নিয়ে উঠানোর পর ধাম করে গেছে পইরা। আমি চাই এদের ফাঁসি। এরকম ছেলে এই বাংলাদেশে থাকার দরকার নেই। আমি এদের ফাঁসি চাই। আমি একমাত্র এদের ফাঁসি হলে খুশি। আমরা পুলিশ, আমরা কি তা কইতাম, আমাদের কথা তো কেউ শুনে না। দেখতেছেন এই 3 পাড়ায় মিললে একটা গাড়িতে উঠছে, গাড়িও ভাঙছে, কোমরও ভাঙছে। এম্বা এম্বা কইরা গাড়ি চালায়, নাচতে গিয়া কোমর গেছে ভাঙ্গা। এডির লাইগা এডিরা আইনের আওতায় আইন না ডিম সিদ্ধ কইরা ভালো করে খাওয়াই দেওয়া দরকার, যাতে করে ভবিষ্যতে এরা আর এমনি গাড়ি না চালায়। হ্যাঁ, এভাবে যারা গাড়ি চালায় তাদের পারিবারিক কোনো সঠিক শিক্ষা নাই। এই জন্যে তারা, আমরা চাই এরা যেন, এদেরকে কঠিন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং কঠিনভাবে এদেরকে শাস্তি দেওয়া হয়। এবং এই শাস্তির মাধ্যমে শুধু শাস্তি না, এদেরকে জেলখানায় আবদ্ধ করে এদের লাইসেন্স বাতিল করা দরকার। তাহলেই মনে হয় কিছুটা সঠিক পথে চলে আসবে, অন্যথায় এরা সঠিক পথে আসবে না। অনেক সময় তাদের এই শব্দ দূষণের কারণে আর্মি তাদেরকে নিয়ে যে শাস্তি দেয়, এগুলো তাদের জন্য আসলে তেমন কোনো কাজে আসে না। আমরা পুলিশ, আমরা জানি তারা এই যে হেলে দুলে যে গাড়ি চালায়, এটা যে তাদের নিজেদের জীবনেরও ক্ষতি, এটা তারা বুঝতে চায় না। এই পাড়ার পোপাডাগুলা ফেসবুকে, ইউটিউবে সামান্য ভিউ বাড়ানোর জন্য নিজের জীবনটাকে ঝুঁকির মুখে ফেলে এবং তাদের পিছনেও যে সমস্ত গাড়ি থাকে তারা অনেক রিক্সে চলাফেরা করে। এই জন্য এই সমস্ত বাইকারদেরকে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা দরকার এবং এদেরকে একবারে নিষিদ্ধ করে সিলগালা করা দরকার। আমরা চাই বাংলাদেশে শুধু এভাবে শাস্তি দিলে হবে না, তাদেরকে আইনের আওতায় এনে কঠিনভাবে শাস্তি দিতে হবে। তাহলেই বোঝা যায় যে